হ্যালো বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানিয়ে আজকে ভিডিওটা এখান থেকে স্টার্ট করছি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম। তো আজকে তোমাদের সঙ্গে আমি একটা গল্প শেয়ার করব, যেটা হচ্ছে কি কিছুটা সত্যি, মানে কিছুটা সত্যি বলবো না, 100% সত্যি। আর এটা একটা বাস্তবিক, এটা কোনো ফ্যাক্ট নয়, মানে ফেক নয়। তো সেই স্টোরিটা হচ্ছে কি, গল্পটা হচ্ছে কি, মানে মানুষ অনেকে পয়সা নিয়ে যে একটা আমাদের লাইফে একটা প্রবলেম চলে না, যে পয়সা কি হবে। আমার একটা বন্ধু আমাকে একদিন কোয়েশ্চেন করলো যে আমি একটা কথা বলছিলাম, যেরকম পয়সার ব্যাপারে কথা বলছিলাম। দেখো আমি কিরম কি, আমি না সবাইকে ভালো সাজাতে চেষ্টা করি, মানে ভালো যুক্তি দেওয়ার চেষ্টা করি। জানি না কতটা কি পারি, সামনেবেলা কতটা কি ভালো লাগে সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করি কি যে আমার পেহচান, মানে যে আমার জানাশোনা, তাদেরকে আমি ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করি। আর আমি কতটা কি পারি সেটা আমি জানি না, কিন্তু আমি সামনেবেলাকে চেষ্টা করি ভালো বুদ্ধি দেওয়ার। তো একদিন একটা আমার বন্ধুর সঙ্গে কথা হচ্ছিলো, কথা বলতে বলতে পয়সা নিয়ে কথা হচ্ছিলো। ওর একটু প্রবলেম আছে, তো ওর হাজব্যান্ডের একটু প্রবলেম আছে, তো সেই জন্য ওকে একটা হামেশা আমি ভালো বুদ্ধি দেওয়ার চেষ্টা করি, কি এরম করিস না, এরম কর, তাহলে ভালোভাবে চলতে পারবি, তো অতটা প্রবলেম হবে না, অল্প পয়সার মধ্যেও মানিয়ে চলা যায়। তো ওকে হয়তো কতটা খারাপ লেগেছে কিনা জানি না, আমি হামেশা ওকে বুদ্ধি দিই, কিন্তু আমি তো জানি না কি ওকে খারাপ লাগবে বলে আমি আমার মতো বলে বোঝাই তাকে। তো আমার দেখো, আমাকে বুদ্ধি দেওয়ার মতো কেউ নেই, কি আমাকে যে বুদ্ধি দেবে। আমাকে যদি বুদ্ধি দেওয়ার মতো কেউ থাকতে হয়, তো আমি অনেক আগে অনেকটা ইমপ্রুভ করতে পারতাম। আমরা আমাদের নিজের মতোই চলি, আমরা আমাদের বুদ্ধিতেই চলি, সেটা ভুল হোক আর ঠিক হোক সেরকমভাবেই চলি। আমাদের কেউ বুদ্ধি দেওয়ার নেই, কেউ সাহস দেওয়ার নেই, কেউ পাশে দাঁড়ানোর নেই, কেউ নেই আর কি, মানে সেরকমভাবে ভালো বুদ্ধি দেওয়ার। কি আজকালকার দিনে কে কাকে ভালো বুদ্ধি দেয়? একমাত্র নিজের লোক ছাড়া অপর লোক তো কখনোই কাউকে ভালো বুদ্ধি দেয় না। তো সেই জন্য আমি না, যে আমার পেহচানে থাকে, মানে যে আমার চেনা জানা থাকে, তাদের আমি চেষ্টা করি একটু ভালো যুক্তি দেওয়ার আর ভালো রাস্তা দেখানো, যে এরমভাবে চলো, এরমভাবে কর, তাহলে ভালো হবে। আমি জানি সবার কাছেই প্রচুর বুদ্ধি, সবার কাছে যথেষ্ট জ্ঞান আছে, সবার কাছে বুদ্ধি দেওয়ার মতো লোক আছে, আমার কাছে নেই। কিন্তু আমি চাই যে আমি যে কষ্টগুলো পার করে এসেছি না, তো অন্য কেউ সেই কষ্টগুলো পার না করুক। তো সেই জন্য আমি চেষ্টা করে যাই কি সামনেওয়ালাকে বুদ্ধি দেওয়ার, ভালো সালা দেওয়ার চেষ্টা করি। তো সেই বন্ধুটা যেটা আর কি বলছিলাম, তো এই বন্ধুদের সাথে কথা হচ্ছিলো, তো কথা হতে পয়সার কথা নিয়ে কথা হয়েছে। তো আমাকে বলছে যে তুই অত পয়সার পেছনে ছুটিস না। আমি বললাম কেন হঠাৎ এরকম কথা বললি? তো না, এরকম পয়সা পেছনে ছুটিস না। আমি বললাম আমাকে, দেখ পয়সা পেছনে কেউ না ছুটে না, সবাই ছুটে, পয়সা সবার দরকার পড়ে, কিন্তু একে অপরকে ভুল বোঝে সেটা কি পয়সা পেছনে ছুটছে। মানুষ সবাইকে নিয়ে চলতে গেলে অনেকটা পয়সা দরকার হয়, বরাবর না? নাহলে যদি পয়সাই না থাকে, তো আমি সবাইকে নিয়ে চলবো কী করে? খালি হাতে তো আর সবার সঙ্গে চলা যায় না, মেশা যায় না, রিস্তা রাখা যায় না। পয়সাই সব, পয়সাটা অনেকটা ম্যাটার করে। যে যাই বলুক না কেন, কি পয়সা কোনো কাজে আসবে না, অত পয়সা করে কি হবে, অত মেহনত করে কি হবে। কিন্তু অনেকের মুখে শোনা যায় যে আমি কিছু করতে পারলাম না, আমার অনেকটা লাইফ শেষ হয়ে গেল, আমাদের আর কিছু হলো না। তো এরকম করে কোনো, মানে পয়সাটা লাস্ট টু লাস্ট সেই পয়সাটাই ম্যাটার করে, যে পয়সাটাই সব কিছু। সেই লাস্ট জীবনে কপালে কী আছে সেটা আলাদা কথা, কিন্তু হলো কি পয়সাটা এতটাই ভ্যালু দেয় না সবাইকে। সেটা শরীর খারাপের দিক দিয়ে হোক, রিক্সার দিক দিয়ে হোক, বন্ধুত্বের দিক দিয়ে হোক, খাওয়া দাওয়ার দিক দিয়ে হোক, সব দিক দিয়ে পয়সাটা প্রচুর পরিমাণে ম্যাটার করে। সেটা আমি এখন ভালোভাবে বুঝি। আমাকে সেটা বুঝতাম না, আগে বুঝতাম না, এখন সেটা বুঝতে শিখে গেছি। তো ভালো অনেকটা লেট হয়ে গেছে, কিন্তু একটু হলেও বুঝতে শিখেছি যে না, পয়সাটা অনেকটা ম্যাটার করে। পয়সা হচ্ছে ভালোবাসা, পয়সা হচ্ছে রিলেশান, রিস্তা, পয়সা হচ্ছে ভাই বোন, মা বাবা, সব কিছু। সেটা আমি বুঝতে পারি, মানে অনেকটা কষ্ট, অনেকটা ঝড়ঝাপটা পেরোনোর পর আমি এটা বুঝতে পেরেছি যে না, মেহনত করো, পয়সা কামাও, রিলেশান ভালো থাকবে, রিস্তা ভালো থাকবে, সবার সঙ্গে বন্ধুত্ব ভালো থাকবে, সব তুমি সুস্থ থাকবে, সব কিছু থাকবে। আর বাকি আগার বলবে কি যে লাস্ট জীবনে পয়সাকে নিয়ে যাবে, না, সেটা কেউই নিয়ে যাবে না। কিন্তু লাস্ট জীবনে অনেক সময় কি হয় কি, যদি পয়সাও থাকে সেটাও মানুষ মানে মরতেও ফিরে আসে, অনেক সময় এটাও হয় না। বাকি আমার কপালে কী আছে সেটা আমি জানি না, কিন্তু আমি চেষ্টা করব কি আমি যাতে আরও বেশি করে মেহনত করে আরও দুটো বেশি পয়সা ইনকাম করতে পারি, যাতে আমি সবার সাথে একটু ফ্রি মাইন্ডে থাকতে পারি। তো একটা কথা বলি, যেটা আমি বলতে যাচ্ছিলাম আর কি, এই নতুন আমি আমার যে একটা জেন্টস সেলুন চালু করেছি না, তো সেই সেলুনটাতে একটা স্টাফ রাখা হয়েছে, একটা ছেলে রাখা হয়েছে। তো সেই ছেলেটা না, মানে প্রথমে আমরা বুঝতে পারছিলাম না সে কতটা প্রবলেমের মধ্যে আছে। তো সে না কাজে লেগেছে, কাজে লাগার 2-3 দিন পরেই না
তার বাবার কাছ থেকে পয়সা চেয়েছে। তো সে তো মাইনেতে কাজে লেগেছে, কিন্তু সার্থকের বাবার কাছে পয়সা চেয়েছে যে আমাকে পয়সা দাও, আমার হাত খরচা লাগবে। তো তাকে 1000 টাকা দেওয়া হয়েছে। তো সে 1000 টাকা নেওয়ার পর আবার 2 দিন পর আমি হঠাৎ করে মানে দোকানে ঢুকেছি, যে কিছু একটা জিজ্ঞেস করতে ঢুকেছি। তো সে তার দুপুরবেলা খাবার টাইম হয়ে গেছে। তো আমাকে বলছে যে ম্যাডাম আমাকে পয়সা দাও না, আমি খেতে যাব, আমার কাছে খাওয়ার পয়সা নেই। মানে আমার কথাটা শুনে এতটা খারাপ লাগলো। একটা এত বড় ছেলে, মানে সে হয়তো কাজ শিখেছে, তার হাতে হয়তো পয়সা নেই, পয়সা হয়তো শেষ হয়ে গেছে। কিন্তু তো আমি তাকে বললাম যে একটা কাজ করো, তুমি ওখান থেকে পয়সা নাও আর তুমি যাও খেয়ে আসো। তো আমাকে শুনে কতটা এত খারাপ লাগলো যে তার কাছে মানে 100 টাকাও নেই যে সে কিছু খেয়ে আসবে দুপুরে। হ্যাঁ, তো আবার আমি কালকে যখন ঘরে আসছি, তো তখন আমি দোকান বন্ধ করে ঘরে আসি। তো আমার ওই সেলুনটা তো 10:30 11 অবধি খোলা থাকে, জেন্টস সেলুনটা। তো আমি লেডিস সেলুনটা 9টা 9:30টার মধ্যে বন্ধ করে দিই। তো আমি চলে আসছিলাম, ও আবার আমাকে ছুটতে এসছে। আমি গাড়িটা স্টার্ট করে আমি বেরিয়ে এসেছি। তো আমাকে ফোন করছিল, তো আমি ফোন শুনে আমি রুকে গেলাম। আমি ভাবলাম যে সার্থকের বাবা ফোন করেছে, তো দাঁড়িয়ে পড়ি। তো দাঁড়িয়ে পড়লাম, আমি দেখতে যাচ্ছি যে মোবাইলটা বের করে ব্যাগ থেকে যে কে ফোন করছে। তখন আমাকে পাশ থেকে আওয়াজ দিচ্ছে কি ম্যাডাম আমি ফোন করেছি। আমি বললাম যে কেন, কী হয়েছে? তো বললো আমাকে পয়সা দাও না, আমি খেতে যাব, আমার খাবার 1 টাকাও পার্সে নেই। তো দেখো মানে কথাটা শুনে এতটা কষ্ট লাগছে আমাকে। ওর কাছে যে পয়সা নেই যে ও দুবেলা দুমুঠো খাবে, ও নাস্তা করে না। হ্যাঁ, সেই দুপুরবেলা লাঞ্চ খেয়ে আসে, আবার সে রাত্রিবেলা খেতে চায়। ওর কাছে টিফিন করার মতো পয়সা নেই। তাহলে তোমরা বলো যে পয়সা, মানুষ যে বলে না পয়সা কি হবে, তুই অত পয়সা কামিয়ে কী করবি, পয়সার পেছনে ছুটিস না, মানে অনেকে অনেক রকম কথা বলে। কিন্তু তারাই দেখো আবার অনেক স্যাক্রিফাইস করছে, কষ্ট হলেও, জ্বর হলেও, জ্বালা যন্ত্রণা হলেও ছুটছে কাজেতে। কেন ছুটছে? পয়সার জন্যই ছুটছে না। আর যদি ওর কাছে পয়সা থাকতো তাকে তো তাহলে আমার কাছে এরমভাবে তাকে চাইতে হতো না। আমি আবার তাকে বললাম ঠিক আছে দাঁড়াও, আমি ঘরে কথা বলি, তো তারপর তোমাকে পয়সা দিচ্ছি। কারণ ওর কাছে বললো কালকে দিলেও চলবে। আমি ঠিক আছে তাহলে তোকে কালকেই দিচ্ছি, আজকের দিনে দাঁড়িয়ে যা। তো ওটাই বলছি যে অনেকে যে অনেক রকম জ্ঞান দেয়, অনেক কিছু বলে যে পয়সা কি হবে, আমার এটাই যথেষ্ট, এই সেই হই। আবার ওই মানুষগুলোই না পরে আবার দুঃখ করে, কান্নাকাটি করে, চিল্লাচিল্লি করে যে আমরা তো কিছু করতে পারলাম না, আমার কাছে তো পয়সা নেই, তোমরা এই করেছো সেই করেছো। আরে বাবা সবাই করতে পারবে, সেটা না, সবাই পারবে, কিন্তু মেহনত যদি না করো, কষ্ট তকলিফ যদি না উঠাও, প্রচুর পরিমাণে 100% যদি না খাটো, তাহলে পুরো পয়সা আসবে কোথা থেকে? পয়সা তো আর গাছে ফলে না যে গাছ বসিয়েছি আর জল দিয়ে তাকে বড় করেছি, সে আমাকে পয়সা দেবে, সেটা না। কাজ করো, প্রচুর পরিমাণে খাটো, ঠিক পয়সা পাবে। পয়সা তো পেতেই হবে, পয়সা ভগবান সবাইকেই দেবে, কিন্তু ভগবান কি দেখে যে কে কতটা কাজ করছে, কে কতটা মেহনত করছে, বরাবর না? আমি ঘরে বসে যদি আমি পয়সা করি, কি আমাকে কেউ 2 টাকা দিয়ে যাবে? না তো, দেবে না তো। সেই জন্যেই বলি কি দেখো, সামনেওয়ালাকে দোষ না দিয়ে, সামনেওয়ালার মজাক না উড়িয়ে, সামনেওয়ালাকে টোন না করে, তো আমরাও চেষ্টা করি যে আমি একটু মেহনত করি, তো আমিও 2 পয়সা কামাতে পারবো। তাহলে আমিও সামনেবেলা থেকে হিংসা করবো না, জ্বলবো না, গুসা হবো না, রাগ হবো না, আমিও পয়সা কামাবো, আমিও আমার মতো চলবো। আর একটা কথা কি, যে এইটা দেখে কখনোই কাউকে হিংসা করা উচিত না, কি তুই তো সব কিছু করে নিলি, তুই তো আগে বেড়ে গেলি, তোর কাছে তো সব কিছু আছে। আরে কী করে আছে, কিরমভাবে আছে, আমি কিরমভাবে কী করেছি সেটা কি তোমরা জানো? না, কিন্তু তারা চোখে দেখতে পাচ্ছে, তারা জানে, তারা বোঝে, তারা ভুলেও এই কথাটা বলবে না। তারা উল্টে হয়তো কখনো নিজের লোক নয়, কিন্তু তো অনেক সময় সাহস দেয় কি চলো অনেক কষ্টের ফল পেয়েছো, আরও আগে বাড়ো, আরও আগে বাড়বে, আরও সাকসেস হবে। কিন্তু অনেক মানুষ এমন আছে না যে তারা নিজেরা আগে বাড়বে না, আর কেউ আগে বাড়লে তাকেও সেটা খুশি হয় না। তো এটা না করে যদি আমরা ওই দিকে ফোকাস না দিই, যদি আমরা আমাদের নিজেদের ফোকাস দিই, উপর কাজের উপর ফোকাস দিই না, তাহলে আমরাও অনেক কিছু করতে পারবো, আমরাও সবাইকে নিয়ে সুখে শান্তি থাকতে পারবো, বরাবর না? তো সেই জন্যেই বলি যে দেখো, কারোর ওপর রাগ না করে, কারোর ওপর হিংসা না করে, সবাইকে মিলেমিশে নিয়ে থাকা সবারই ভালো লাগে। তখন সবারই ইচ্ছা হয় কি সবাইকে মিলেমিশে নিয়ে থাকতে। কারোর কি ইচ্ছা হয় একা একা থাকতে? না, কারোর ইচ্ছা হয় না। কারোর কি ইচ্ছা হয় সারাটা দিন খেটে খুটে আসার পর আবার ঘরে রান্না করে খেতে? কারোর কি ইচ্ছা হয় কি মানে ছোট্ট ছেলেটাকে মানে একা সারাদিন ফেলে রেখে, ঘর বন্ধ করে রেখে যেতে? না, আমারও ইচ্ছা হয় না। আমারও ইচ্ছা হয় তার সাথে টাইম পাস করি, তার সাথে টাইম কাটাই। আমাদেরও ইচ্ছা হয় একটুখানি দুবেলা বসে 2 মিনিট বসে কথা বলি, আরাম করি, কিন্তু সেই সময়টা পেয়ে উঠি না।
খুব মানে খুব কষ্টের মধ্যে দিন যায়, এক একটা দিন মানে এক একটা মনে হচ্ছে না 24 ঘন্টা কী করে শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না, কী করে মানে পরের দিন চলে এলো বুঝতেই পারলাম না, এই শুলাম এই সকাল হয়ে গেল। তো সেই হিসাবে মানে মানুষকে বোঝা দরকার যে দেখো আগে যেমন আজকে যে ইউটিউবার এত বড় বড় ইউটিউবার হয়েছে, তো আজকে তো এরা এমনি এমনি অত বড় হয়ে যায়নি। আমি মনে করবো ওরা অত কামাচ্ছে আমিও কামাবো, আরে কী করে কামাবো, আমিও তাদের মতো যদি 24 ঘন্টা মেহনত করতে পারি তাহলে আমিও পারবো আজ নয় কাল। কিন্তু তাদের দেখে আমি যদি বলি যে আমিও কামাবো ওরা অত কামাচ্ছে, তো সেটা সম্ভব না। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। আমার এই কথাগুলো যদি কারো খারাপ লেগে থাকে সেটা আমাকে অবশ্যই কমেন্টসে জানিও, আর যদি ভালো লেগে থাকে সেটাও জানিও, আর এটাও জানিও কি তোমাদের ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও।